ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। এতে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা আংশিকভাবে স্থগিতের অনুমোদন করা হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে এমন তথ্য। বিল অনুযায়ী এখন থেকে IAEA এর পরিদর্শকরা শুধু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে অনুমতি পেলেই দেশটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়া সংস্থাকে অবশ্যই ইরানের পারমাণবিক সংস্থাগুলোর নিরাপত্তা সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। নূর নিউজে প্রকাশিত প্রতিবেদনে পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর এক সদস্যের বরাতে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা এবং পারমাণবিক সংস্থাগুলোর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমন আশঙ্কার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি এমন সময় আসে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হলেও পশ্চিমা দেশগুলো তা নিয়ে সন্দেহ পোষণ করছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপে IAEA এর নজরদারি কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক উদ্বেগ বাড়তে পারে। এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইরান পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলছেন, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সমস্যা সমাধানের জন্য একটি সফল কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে IAEA এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করাটা গুরুত্বপূর্ণ। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে একসাথে কাজ করা ও শীঘ্রই সাক্ষাতের উপর জোর দিয়েছেন বলেও জানা গেছে। সংস্থাটির পরিদর্শকরা পুরো সংঘাতের সময় জুড়ে ইরানে ছিলেন এবং তারা কাজ আরও শুরু করতে প্রস্তুত বলে সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে।